কোরবানি ঈদের বেশ কিছুদিন আগে থেকেই বাবাকে খুব ব্যস্ত করে রাখতাম যে কবে যাব, হাটে কবে যাব। তো বাবা প্রায় বলতেন যে হাটটা জমুক তারপরে যাব। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি যে আসলে হাটে গিয়ে পশু ক্রয়ের জন্যে তিনি যে বেতনের সঙ্গে বোনাস পাবেন সেটার উপরে নির্ভরশীল। আশেপাশে সব বাড়ি বড় বড় গরু কিনেছে, আমাদের কেন একটা ছাগল? আমাদের গরুটা কেন এত ছোট? হ্যাঁ, তো ছোট থাকতে মনে হতো যে এটা সমান সমান হতে হবে, যা সবার চেয়ে বড় হতে হবে। আমরা আবার দেখতাম পাশের বাড়ির পশুটি আমাদের চাইতে বড় না ছোট। তো এক ধরনের অসমতাই বলুন, বৈষম্য বলুন, এক ধরনের বোধ কিন্তু কাজ করতো। এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা সবাই বলি যে এই যে ঈদের উৎসবগুলো, এটা উৎসবের, এটা সৌহার্দ্যের, সম্প্রীতির, এ কথাগুলো আমরা বলে থাকি। কিন্তু আমার মনে হয় যে ইদানিং সময় যেটা মনে হয় যে এই উৎসবগুলো আসলে অনেকটা প্রদর্শনের এবং অনেকটা বৈষম্যের। আপনি তো এই বৈষম্যের দিকটা তো বদলাতে পারবেন না, কারণ গোটা সমাজ যখন নিশ্চয়ই সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যপূর্ণ, তখন ঈদের উৎসবটাও সেরকমই হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রদর্শনীটা কমানো দরকার, কিন্তু এটা তো আপনি আইন করে বা সরকারি আদেশ জারি করে করতে পারবেন না। এটা প্রতিটা ইন্ডিভিজুয়ালের দায়িত্ববোধ থেকে, সংবেদনশীলতা থেকে আসে, মানে নিজের মধ্যে থেকে, ভেতর থেকে এই উপলব্ধিটা আসতে হবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে দি বিজনেস স্ট্যান্ডার্ডের ডিজিটাল প্ল্যাটফর্মে আমার পডকাস্ট কনভারসেশন উইথ সাবির মুস্তাফার আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমার অতিথি হচ্ছেন অর্থনীতিবিদ এবং লেখক ডক্টর সেলিম জাহান। ডক্টর জাহান, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আপনি তো মিডিয়ার সাথে অনেক কথা বলেছেন বিগত 30-40 বছর ধরে, কিন্তু সবসময় ছিল অর্থনীতি এবং সামাজিক উন্নয়ন, ইউএনডিপির রিপোর্ট ইত্যাদি নিয়ে। তবে আজকের আলাপটা হবে টোটালি ভিন্ন। আমরা শুধু ঈদ উদযাপন নিয়ে কথা বলবো। আপনার সময়, আমার সময়, আমিও তো কম বয়সী না। আমরা ছোটবেলায় কীভাবে ঈদ উদযাপন করতাম, এখন ঈদ উদযাপনের ধরনটা কি দেখছি, কি বদলেছে, কি নতুন, কোনটা ভালো লাগে, কোনটা ভালো লাগে না সেটাও বলবো। আমরা তো ব্যালেন্সড ওয়েতে আলাপ করবো। তাহলে আমি শুরু করি যে যে কোরবানির ঈদ যেটাকে আমরা বলতাম আগে, সেটা এখন যেটা হচ্ছে কোরবানির ঈদ। তো আপনার ছোটবেলায় বা কৈশোরে কোরবানি ঈদ যেভাবে হতো, আপনার স্মৃতি কীরকম? আমার মনে হয় যে কোরবানি ঈদের যে স্মৃতিটা আমার আছে সেটা হচ্ছে যে কোরবানি ঈদের একটা তো বিরাট অংশ জুড়ে আছে পশু কোরবানি দেওয়া, এবং সেটা যদিও ঈদের দিনেই পশু কোরবানি দেওয়া হয়, কিন্তু তার প্রস্তুতি কিন্তু চলে বেশ কিছুদিন যাবত। যেমন আমার মনে আছে যে এই যে হাটে গিয়ে বাবার সঙ্গে পশু কেনা হবে, বাড়িতে নিয়ে আসা হবে, সেটা একটা উত্তেজনাকর একটা অভিজ্ঞতা, মুহূর্ত, যেটাই বলুন না কেন। এবং তার সাথে কিছু স্মৃতি জড়িয়ে আছে। যেমন কোরবানি ঈদের বেশ কিছুদিন আগে থেকেই বাবাকে খুব ব্যস্ত করে রাখতাম যে কবে যাব, হাটে কবে যাব। তো বাবা প্রায় বলতেন যে হাটটা জমুক তারপরে যাব। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি যে আসলে হাটে গিয়ে পশু ক্রয়ের জন্যে তিনি যে বেতনের সঙ্গে বোনাস পাবেন সেটার উপরে নির্ভরশীল, এবং যতদিন তিনি বোনাস না পাবেন ততদিন পর্যন্ত আসলে তিনি হাটের দিকে যাবেন না। সে যাই হোক, তো বাড়ির বড় পুত্র সন্তান হিসেবে আমি মনে করতাম যে এটা আমার অধিকার বাবার সঙ্গে হাটে যাওয়া। তা আমরা যেতাম, আমাদের বাড়িতে যিনি সহকারী ছিলেন তিনিও যেতেন। কিন্তু যতটা উত্তেজনার সঙ্গে হাটে যেতাম, হাটে গিয়ে কিন্তু আর ততটা ভালো লাগতো না। এটা খুব স্বাভাবিক। প্রচুর হাঁক ডাক, তারপরে পশুদের এদিক এদিক দৌড়ানো, তারপরে বিভিন্ন রকমের মূল্য চাওয়া, মূল্য বলা, এবং সেটা নিয়ে কখনো বাকবিতণ্ডা, মারামারিও পর্যায়ে চলে যেত। পুরো হাটের মধ্যে এক ধরনের গন্ধ, বর্জ্য পদার্থের গন্ধ, সমস্তটা মিলিয়ে খুব সুখকর স্মৃতি নয়। কিন্তু তবু হাটের একটা স্মৃতি আমার মনে আছে, যেটা হয়তো আমি বললে পরে আপনার শরৎচন্দ্রের মহেশ গল্পটি মনে হয়ে যাবে। সেটা হচ্ছে, একবার হাটে গিয়ে দেখলাম যে একটি গরু একজন ক্রয় করেছেন,
কিন্তু সেই গরুটি সেখান থেকে পশুটি নড়তে চাচ্ছে না, সেখানে দাঁড়িয়েই আছে। তাকে টানা হ্যাচড়া করা হলো, ঠেলাঠেলি করা হলো, কিছুতেই যাবে না। তো যিনি বিক্রেতা তিনি তখন খুব অশ্রু সজল নয়নে বললেন যে একে আমি খুব ছোটবেলা থেকে মানুষ করেছি। তো ও আমার সঙ্গে এক ধরনের অন্য রকমের সম্পর্ক আছে। আমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে আছি আপনারা ওকে নিতে পারবেন না, তা আমি একটু আড়ালে চলে যাই, তখন আপনারা টেনে ওকে নিয়ে যেতে পারবেন। তো শিশু মন তো দেখে খুব খারাপ লাগলো যে এত বড় করেছেন ছোটবেলা থেকে। উনি বলছেন যে আমি বাছুর অবস্থা থেকে বড় করেছি। এই স্মৃতিটা আমার আছে যে তাকে তারপরে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছে সে উচ্চস্বরে ডাকছে। যখন তাকিয়ে দেখি যে বিক্রেতা একটু দূরে দাঁড়িয়ে আছেন, তারও চোখ অশ্রু ভেজা, সেই স্মৃতিটা মনে আছে। তারপরে তো পশুটিকে বাড়িতে নিয়ে আসা হলো। তখন আমরা ছোট ভাই বোনেরা অনেকটা অভ্যর্থনা কমিটির মতো দাঁড়িয়ে পশুটিকে বরণ করে নেওয়া হলো। কে তাকে খাওয়াবে? আমরা সবাই কাঁঠাল পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। তো বাবা বললেন যে গরু আসলে কাঁঠাল পাতা খায় না, ওটা ছাগল খায়। তো তাকে রীতিমতো খাবার দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে ইত্যাদি। আমার মাও এক ফাঁকে এসে দেখে গেলেন, এবং যিনি ওই পশুটিকে হাঁটিয়ে নিয়ে এসছেন তিনি এক কথায় বললেন যে আসার পথে সবাই পশুটির দাম জিজ্ঞেস করেছে এবং তিনি প্রত্যেক জায়গায় থেমে থেমে পশুটির দাম বলেছেন। তা আমরা বললাম যে প্রত্যেককে কেন বলতে হবে? তিনি বললেন যে কেউ যদি কোরবানির পশুর দাম জিজ্ঞেস করে সেই দামটা বলাটা একটা সওয়াবের কাজ। তো সেই জন্য তিনি এটা জানতাম না। আমিও জানতাম না। তো তারপরে যেটা হয় যে আমার যে ছোট ভাই সে বলল যে এই পশুটির একটা নাম রাখা দরকার। তখন আমার মা, যিনি খুব প্রাজ্ঞ এবং বিজ্ঞ, তিনি বললেন যে না, মায়া বাড়িয়ে লাভ নেই। এটাও আমার মনে আছে যে এই কথাটা বলেছেন। তখন বুঝিনি, তখন বেশ মায়ের উপর অভিমান হয়েছিল, কি বা ক্ষতি হতো যদি ওর একটা নাম রাখা হতো। কিন্তু এখন বুঝি যে কোনো একটা বিশেষ দৃষ্টিকোণ থেকেই তিনি এটা বলেছিলেন। আমি কিন্তু এইভাবে কখনো পশুর হাটে যাইনি ছোট থাকতে। আমার কেন জানি কোনো আগ্রহ হয়নি। এটার একটা কারণ হতে পারে যে আমি সবসময় ভিড়ভাট্টা অ্যাভয়েড করে চলতাম। হতে পারে। এবং হতে পারে যে আমি যখন ছবি দেখি হাটের বা টিভিতে নিউজে দেখি, ওরে বাপ, এত ভিড়, এত ঠেলাঠেলি, এত দৌড়াদৌড়ি, এটা আমার কাছে খুবই খারাপ লাগতো। তো দেখতাম যে আমাদের চাচাতো ভাই, ফুফাতো ভাই এরা সব দল বেঁধে যেত এবং সেখানেই আমার আব্বাও যেত তাদের সাথে, বা তাদেরকে বলে দিত সে কি চায়। খালি সমস্যাটা হতো যখন একটা ছোট গরু বা একটা ছাগল নিয়ে আসা হতো, তখন মন খারাপ হতো, কেন আশেপাশে সব বাড়ি বড় বড় গরু কিনেছে, আমাদের কেন একটা ছাগল, আমাদের গরুটা কেন এত ছোট? হ্যাঁ, তো ছোট থাকতে মনে হতো যে এটা সমান সমান হতে হবে, যা সবার চেয়ে বড় হতে হবে। তো এখানে যে একটা বড় টাকা পয়সার ব্যাপার ইনভলভ আছে, তখন তো মাথায় ঢুকতো না। তখন খালি দেখতাম যে প্রতিবেশী কে কত বড় কি কিনেছে। তো ওই একটা মানসিক মনের ভিতরে একটা প্রতিযোগিতা চলতো যে আমাদের আরো ইয়ে হতে হবে। তবে সেটা মানে আমি কখনো সেইভাবে মানে একটা মানে পশুর দিকে তাকিয়ে সেইভাবে আপনি যে এরকম মায়া হয়েছে, আপন করে নিতে চেয়েছেন অলমোস্ট, আমার কিন্তু সেটা কখনো হয়নি। এটা এমন না যে আমি একজন নিষ্ঠুর শিশু বা বালক ছিলাম। জাস্ট এটা আমার কাছে মনে হচ্ছে যে এই পশুদের আনাই হচ্ছে, কেনাই হচ্ছে কোরবানি দেওয়ার জন্য। তো সেখানে তারা অনেকে গলায় মালা পরে আনা হচ্ছে, অনেকের মানে ওই বেল বাজছে, অনেক কিছু হচ্ছে। তো সবই আমার কাছে মনে হতো এটা একটা রিচুয়াল, একটা উৎসবের মতো, এবং তার কোরবানিটাই হচ্ছে তার জন্য একটা মানে আনন্দের ব্যাপার। আমাদের জন্য যত আনন্দ, তার জন্য তার চেয়ে বেশি আনন্দের ব্যাপার। অফকোর্স তাকে জবাই করা হবে, তার এখানে আনন্দের কিছুই নেই, কিন্তু মানে আমেজটা ছিল এরকম যে মনে করতাম সেটাই আনন্দ। সো আপনার যেই ঈদের সকালটা আপনাদের কিরকম যেত তখন? আমি একটু এবার তাহলে রোজার ঈদে যাই, তাহলে পরে সকালটা আরো ভালো করে বলতে পারবো। ঈদের সকালটা যেটা হতো আমার একেবারে পরিষ্কার মনে আছে যে আমার ঘুম ভাঙতো আসলে সেমাইয়ের গন্ধে। কারণ আমার মনে হয় যে আমার মা সকালবেলা উঠেই দুধ জাল দিয়ে সেমাই তৈরি করতেন।
তো দুধ জাল দিলে তার কিন্তু একটা গন্ধ হয়, মিষ্টি গন্ধ, তো সেটা আমার নাকে এখনো লেগে আছে বলা চলে। তো আমি উঠবো কি উঠবো না, তখন আমাদের বাড়িতে আমার মায়ের সহকারী যিনি ছিলেন তিনি ঘর মুছতেন, এবং ঘর মুছতে মুছতে আমার ঘরের সামনে এসে বলতেন তার নিজস্ব ভাষায় যে বাজান উঠা পড়ো, ঈদের দিন এত বেলা কইরা শুইয়া থাকলে পরে এটা বদদোয়া হইব। তো সমস্ত কিছুই আমার মনে হয় ঈদের সময় যে সমস্ত কাজগুলো করা হতো তার সাথে সওয়াব, দোয়া, বদদোয়ার একটা সম্পর্ক তৈরি করা হতো। তা আমি ছোটবেলায় পুডিং খেতে খুব ভালোবাসতাম, এবং আমার মনে হতো যে ঈদের দিনেও পুডিং আমার প্রাপ্য। তো আমি রান্নাঘরে গিয়ে মাকে জিজ্ঞেস করতাম যে মা আজকে পুডিং হবে না? তো আমার মা তখন সেমাই সামলাতে ব্যস্ত, দুধ মানে জাল দেওয়া হচ্ছে, দেখতে পেতাম যে আগুনের তাপে তার মানে ফর্সা মুখ লাল হয়ে গেছে। তা আমার এই সমস্ত বেমক্কা প্রশ্নে তিনি খুবই বিরক্ত হতেন এবং বলতেন যে এই ছেলে তো সেমাইয়ের জন্য একেবারে পাগল হয়ে গেছে। তা আমার মুখটা খুব করুণ হয়ে যেত, এবং আমার মনে আছে যে মা তারপরে খুব নরম হয়ে বলতেন যে হ্যাঁ সেমাই হচ্ছে, তারপর আর আমাকে পাইকে। তারপরে তো আমার বাবা তাড়া লাগাতেন। হ্যাঁ, পুডিং পেতেন না, সেটারও একটা গল্প আছে। সেটাও আসছি সেখানে। তারপরে তো আমার বাবা তাড়া দিতেন গোসল করার জন্য, তো আমরা গোসল করে ঈদগাহের দিকে যেতাম, এবং তখন পর্যন্ত আমার যতদূর মনে আছে এই যে আমরা পরে আছি রঙিন পাঞ্জাবির ততটা চল ছিল না। মোটামুটিভাবে সাদা পাঞ্জাবি এবং মোটামুটিভাবে যেটাকে বলা হতো কিস্তি টুপি, সাদা রঙের টুপি, অনেকটা নৌকো উল্টালে যেরকম হয়, তো সেটা পরে আমরা যেতাম। ঈদগাহে দাঁড়ালে, অর্থাৎ নামাজের জন্য দাঁড়ালে আমার পাশে আমার বন্ধু, সে এখন প্রয়াত কিন্তু তার কথা মনে আছে, তার নাম ছিল নাজিম। তো সে বলতো যে সেজদায় গেলে পরেই হাতড়াতে থাকবি, মানে হাত দিয়ে হাতড়াতে থাকবি। আমি হাত দিয়ে হাতড়াবো কেন? বললো যে সব মানুষের সেজদায় গেলে পকেট থেকে পয়সা পড়ে যায়, তো হাতড়ালে পরে কিছু পয়সা পাওয়া যাবে। তবে এই নাজিম তত্ত্ব কতখানি সঠিক এটা জানি না। পুডিংয়ের গল্প শেষটুকু আপনাকে বলি যে সারাদিন তো এই যে ঘোরাঘুরি, বিভিন্ন জায়গায় যাওয়া, খাওয়া, পাড়ায় পাড়ায় ঘোরা। তবে আমাদের সময়, অন্তত আমি যেখানে বড় হয়েছি বরিশাল শহরে, ঈদি যে ব্যাপারটি এখন আমরা দেখি সেটার কিন্তু তখন প্রচলন ছিল না, মানে আমার স্মৃতিতেই নেই যে ঈদি ছিল বলে। হতে পারে এটা পুরনো ঢাকার একটা ঐতিহ্য, যেটা সালামি বলতাম আমরা, সালামি বলতে আমাদের ওখানে কিন্তু ছিল না, যে কোনো কারণেই হোক। তারপরে তো রাতে সমস্ত খেয়ে বাড়ি ঘুরে এমনই ক্লান্ত থাকতাম, তো শুতাম, শোয়ার পরে ঘুমিয়ে পড়তাম। ঘুমোতে মনে হতো যে হ্যাঁ আমার পুডিং তো খাওয়া হলো না। তো সেইটাই হচ্ছে পুডিংয়ের গল্প। আচ্ছা, ইন্টারেস্টিং। আমার মানে কোরবানি ঈদ আর রোজার ঈদ, ঈদ উল ফিতর যেটা, সেটার মধ্যে সকালবেলা কিছুটা, সকাল কেন সারা দিন একটা বড় পার্থক্য ছিল। রোজার ঈদে যথারীতি আমাকে ঘুম থেকে ওঠাতে হতো না, আমি নিজেই মানে এত উত্তেজিত থাকতাম যে মানে ভোর 5টা-6টার মধ্যে আমি বেরিয়ে যেতাম এবং গরম পানি দিয়ে গোসল টোসল করে নতুন পাজামা পাঞ্জাবি পরে মানে ফ্যামিলির সাথে বেরিয়ে পড়তাম। এটা আমার কাছে মনে হতো ঈদের দিনটা ওই জামাতে নামাজ না পড়ে শুরু করাটা মনে হচ্ছে যে তাহলে দিনটা ঠিক মতো শুরু হলো না। এটার একটা মানে এটা ধর্মীয় ব্যাপার না, আমার কাছে এটা একটা এক ধরনের সামাজিক রিচুয়াল ছিল যে এটা করতেই হবে, তাহলে দিনটা ভালো যাবে। এবং সেটাই হতো, খুব নিজেকে খুব ফ্রেশ মনে হতো নামাজ পড়ে এসে। এবং যথারীতি সেমাই থাকতো টেবিলে, তার সাথে আবার গরুর মানে টিকিয়াও থাকতো। একদম। তো এই দুইটা খেয়ে মানে রমজানের ঈদ হলে তখন আমরা বেরিয়ে পড়তাম, বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় যেতাম, একটার পর একটা খাওয়া। কিন্তু আমরা জানতাম যে দুপুরে আমাদের বাসায় ফিরতে হবে এবং বাসায় সব আত্মীয় স্বজন আবার আসবে দুপুরের খাবার খেতে। তখন আবার ফিরতাম, এবং তখন প্রচণ্ড হই হুল্লোড়ের মধ্যে খাবার দাবার হতো, এবং বিকালে কে কোথায় ঘুমিয়ে পড়বে সেটা নিয়ে একটা প্রতিযোগিতা, জায়গা খুঁজে পাওয়ার। তবে কোরবানি ঈদ আবার অনেকটা ভিন্ন। সকালে নামাজ ঠিকই ওই তাগিদটা ছিল, কিন্তু তারপরে দিনটা সেরকম উৎসব মুখরা ছিল না, কারণ পুরো সকালটাই যেত দুপুর গড়িয়ে আপনার কোরবানি দেওয়া, মাংস কাটা এবং
মাংস কখন আসবে, দুপুরে খাবার আগে মাংস বেশিরভাগ সময় আসতোই না, না তো সেই অন্য মাংস দিয়ে লাঞ্চ করতে হতো এবং ওই লাঞ্চটা তেমন জমতো না, আত্মীয় স্বজনও তেমন আসতো না। পরের দিকে কোরবানির গোশত আসলে তখন একটা ব্যাপার হতো, এবং মানে কোরবানি ঈদের দ্বিতীয় দিনটা থাকতো সবচেয়ে মজার। নিশ্চয়ই তখন নিজেদের বাসাও মজা হতো, আবার অন্যের বাসায় গিয়েও একদম একটা মজা হতো। তো আজকাল তো আগে তো কোরবানির ঈদই বলতাম, তো আজকাল তো কোরবানির ঈদ শব্দটা বা বকরি ঈদ শব্দটা প্রায় হারিয়ে গেছে। একদম ঠিক যেরকম আমরা রোজার ঈদ, সেটাও কেমন জানি হারিয়ে গেছে। এখন রমজানকে অনেকেই বলে রামাদান, হ্যাঁ, এবং মানে এদেশেও চালু হয়ে গেছে রামাদান 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 মুবারক। আমি ছোট থাকতে রামাদান মুবারক বলে কোনো জিনিস আমি শুনিনি, আমরা জানতাম না, কিন্তু এখন সেটা বলা হয়। কাজে অনেক কিছুই বদলে গেছে। তো এমন কিছু আমি আজকাল আপনি দেখেন যেটার সাথে আপনি যেন একাত্মতা বোধ করেন না, বা আমি অবশ্য যে স্মৃতিগুলো আমি বললাম সেটা আমাদের শৈশব স্মৃতি, কৈশোরের স্মৃতি। এখন আমরা পরিণত বয়সের মানুষ। তো একটা কথা যেটা আপনি বললেন সেটা ধরেই যদি আমি এগোই, একটা কথা আপনি বললেন যে এই যে পশু নিয়ে আসা হলো আপনার বাড়িতে, তো আমরা আবার দেখতাম পাশের বাড়ির পশুটি আমাদের চাইতে বড় না ছোট। তো এক ধরনের অসমতাই বলুন, বৈষম্য বলুন, এক ধরনের বোধ কিন্তু কাজ করতো মধ্যে। তো এখন আমি যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা সবাই বলি যে এই যে ঈদের উৎসবগুলো, এটা উৎসবের, এটা সৌহার্দ্যের, সম্প্রীতির, এ কথাগুলো আমরা বলে থাকি। কিন্তু আমার মনে হয় যে ইদানিং সময় যেটা মনে হয় যে এই উৎসবগুলো আসলে অনেকটা প্রদর্শনের এবং অনেকটা বৈষম্যের। প্রদর্শনের কথা বলছি এই কারণে যে আমাদের সময়, হয়তো আপনাদের সময় ছিল যে ঈদের সময় আপনি এক প্রস্থ কাপড় পেলেন, একটাই, হয় একটা পাঞ্জাবি, নয় একটা জামা, নয় একটা পাজামা ইত্যাদি, এক প্রস্থ। এখন যারা সচ্ছল তাদের ক্ষেত্রে আমি দেখি যে বাচ্চার কাপড় বা বড়দের কাপড়ও এক প্রস্থ নয়, 2-3 প্রস্থ। আপনি সকালে যেটা পরছেন দুপুরে সেটা পরছেন না, দুপুরে যেটা পরছেন রাতে সেটা পরছেন না। কিন্তু এই যে ক্রয় করার ক্ষমতা, এটা তো সবার মধ্যে নেই। বিত্তবানেরা এটা করতে পারেন, কিন্তু যাদের বিত্তের অভাব আছে তারা এটা করতে পারেন না। এবং যার জন্য আপনি ঢাকা শহরে দেখবেন যে বিপণন কেন্দ্রগুলোর মধ্যেও এক ধরনের বৈষম্য আছে। আপনার বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত বিপণী যেমন আছে, আবার সেতু বা রাস্তার পাশেও কিন্তু দোকান বসছে। এই জাতীয় একটা বৈষম্য সেখানে আছে। আমি এটাও দেখেছি যে কোরবানির ক্ষেত্রে আমরা জানি যে কোরবানি হয়ে গেলে পরে তার গোশত বা মাংসের 3 রকমের ভাগ হতো। একটা ভাগ নিজের বাড়ির জন্যে, একটা ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্যে, আরেকটা ভাগ যেটাকে আমরা বলতাম যে বিলি করার জন্যে, অর্থাৎ যে আসবে দুস্থ মানুষ বা তাদের মধ্যে বিলি করার জন্যে। তো সেইটা কিন্তু এখন আমার কাছে মনে হয় বহু জায়গায় কিন্তু এই যে বিলি করাটা, এই চলটা কিন্তু আর অতটা নেই। এবং এটাও আমি মনে করি যে আত্মকেন্দ্রিকতার জন্যে বহু জিনিস এইসব উৎসবের, যেগুলোর কথা আপনি উল্লেখ করেছেন যে একটা সামাজিক দিক ছিল, একটা পারস্পরিক দায়িত্ববোধের দিক ছিল। কারণ এমন পরিবারও বাংলাদেশে আছে বিভিন্ন জায়গায় যারা হয়তো এই কোরবানির দিন বা তার পরের কদিন যেটুকু গোশত খেতে পারে, সারা বছরে তারা এটা খেতে পারে না। তো আমার কাছে এখন যেটা মনে হয়, যেটা আমি মনে হয় যে আমার কাছে ঠিক গ্রহণযোগ্য মনে হয় না, সেটা হচ্ছে যে ঈদ উৎসবটা যদি সম্প্রীতি এবং সৌহার্দ্যের, ভ্রাতৃত্বের হয়, তাহলে পরে এই প্রদর্শনীর দিকটি আমার মনে হয় বন্ধ করে দেওয়া উচিত। আপনি তো এই বৈষম্যের দিকটা তো বদলাতে পারবেন না, কারণ গোটা সমাজ যখন নিশ্চয়ই সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যপূর্ণ, তখন ঈদের উৎসবটাও সেরকমই হবে। কিন্তু আপনি যেটা বলছেন যে প্রদর্শনীটা কমানো দরকার, কিন্তু এটা তো আপনি আইন করে বা সরকারি আদেশ জারি করে করতে পারবেন না। এটা প্রতিটা ইন্ডিভিজুয়ালের দায়িত্ববোধ থেকে, সংবেদনশীলতা থেকে আসা উচিত। মানে নিজের মধ্যে থেকে, ভেতর থেকে এই উপলব্ধিটা আসতে হবে যে আমি এই 6 ফুট লম্বা একটা গরু কিনবো, আর
আমার পুরো পাড়ার প্রতিবেশীরা মানে ছাগল বা ছোট গরু কিনবে, এটা হতে পারে না। এবং গরুর দামও আপনি যদি লক্ষ্য করেন যে ইদানিং সময় গরুর দাম তো আকাশচুম্বী হয়ে গেছে, কোটি টাকায় গরু বিক্রি হচ্ছে। এটা তো অভিপ্রেত হতে পারে না, মানে একটা গরুর দাম কোটি টাকা উঠে যাবে, এবং ওটা হচ্ছে প্রদর্শনীর জন্য যে প্রতিযোগিতা, তার কারণে এই মূল্যটা এই জায়গাতে উঠে যাচ্ছে। আমি আরেকটা just একটু মুডটা শিফট করার জন্য নিশ্চয়ই। একটু আনন্দময় অবশ্যই। স্মৃতি বলি। বিশেষ করে রোজার ঈদের সময় তো চাঁদ রাত একটা বিশাল ব্যাপার, এবং আমরা সব সময় মুখিয়ে থাকতাম যে চাঁদ কখন দেখবো। এবং আমার বোনেরা, আমার মনে আছে যে ওড়না দিয়ে দেখতো যে দুটো চাঁদ দেখা যায় কিনা, একটা চাঁদ সেদিনকার নাকি। মানে চাঁদ দেখতে পারলে মনে হতো যে মানে আমি প্রথম, হ্যাঁ। আর কেউ দেখেনি, আমি দেখতে পেয়েছি। এবং তারপরেই তো শুরু হতো দৌড় নিউ মার্কেটের, যে হ্যাঁ, আপনার পায়জামার ফিতা, নতুন ফিতা, আর ছোট আতরের শিশিতে আতর কেনা, হ্যাঁ। আর সাথে সাথে টুপিও কেনা, কারণ ওই এক বছর পর ওই পুরোনো টুপিটা কোথায় যেন হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ। পায়জামা পাঞ্জাবি সবসময় কিনতে হতো না। হ্যাঁ। যে বছর পায়জামা পাঞ্জাবি কিনতে হতো না, সেই বছর আমরা যে এক প্রস্তর কাপড়ের কথা বলছেন, শার্ট প্যান্ট পেতাম। আর যখন নতুন পায়জামা পাঞ্জাবি কিনতে হতো, তখন একটু লবিং এবং প্রেশারিং করতে হতো যে পাঞ্জাবির সাথে আবার শার্ট প্যান্টের জন্য আসে। তো সব সময় পাওয়া যেত না, কিন্তু ঠিকমতো মানে ট্যাকটিক্সটা ঠিক রাখলে, মানে ইমোশনাল ব্ল্যাকমেলটা ঠিক মতো হলে দুইটাই আদায় করা যেত। তো এখন অবশ্যই যেহেতু আমি বিদেশে থাকি, যার ফলে হচ্ছে কি, আমার সবসময় মনে হয় যে ঈদ উদযাপনটা আসলে নিজ দেশে বা নিজ সংস্কৃতির মাঝে না হলে হয় না। এটা আমার কাছে মনে হয়, আমি জানি অনেক মানুষই আমার সাথে একমত হবেন না, কারণ লন্ডনে বা বার্মিংহামে, ইংল্যান্ডে, বড় বড় শহরে ঈদের দিন সকালে প্রবাসীরা, বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়, মধ্যপ্রাচ্যের অনেক মুসলিম, তারা মসজিদে বা মাঠে গিয়ে ঈদের নামাজ পড়েন। কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা কৃত্রিম ব্যাপার, কারণ এখানে সেই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়ার প্রতিবেশীর সেই আমেজটা নেই, হৃদয়ের যোগটা নেই, এক্স্যাক্টলি। সো সেখানে আমি ঠিক ওই মানে ইমোশনটা পাই না, যেটা বাংলাদেশে আসলে, যদি কোনো ঈদে বাংলাদেশে থাকি, তখন আমি জানি যে আমি এই ঈদটা আমি মানে পুরোপুরি উপভোগ করব, এবং অনেকের সাথে দেখা হবে, অনেক বাসায় যাব, অনেক লোক আসবে আমাদের বাসায়। কিন্তু ওখানে আমি জানি যে সেটা হবে না। সেটা হবে কি, একটা দাওয়াত হয়তো কেউ অর্গানাইজ করবে, আয়োজন করবে, আমরা সবাই গিয়ে ব্যাস ওখানে গিয়ে খাওয়া, ঠিক কারো জন্মদিনে যেভাবে খেয়েছি, অন্য কোনো দিন যেভাবে খেয়েছি, ঠিক সেভাবেই খাবো। একদম। ঈদের সাথে অন্যগুলোর মানে আয়োজনের কোনো পার্থক্য আমি দেখি না। কিন্তু তারপরেও প্রবাসীরা চেষ্টা করেন তাদের উৎসব তাদের মতো করে করতে, এবং স্থানীয়রা যেরকম তাদের উৎসব করে। আমার কাছে সবসময় মনে হয় যে যেহেতু ইউরোপ খ্রিস্টান সমাজ, সেখানে আপনার ক্রিসমাসের যে উৎসবটা আরও অনেক উপভোগ্য হয়, কারণ সেখানে আবার ধর্মীয় ব্যাপারটা একদমই থাকে না, সেটা একেবারেই সামাজিক একটা আনন্দমুখর একটা উৎসবে তারা পরিণত করেছে। যদিও সেখানে ব্যবসা একটা বড় ভূমিকা নিয়ে ফেলেছে, এটা একটা বাণিজ্যিক উৎসব হয়ে গেছে, শুধু সামাজিকটা। তো এখন আপনি তো বিদেশে থেকেছেন অনেক বছর, নিউ ইয়র্কে ছিলেন, আমি লন্ডনেও কি বসবাস করেছি। তো সেখানে কিরকম ছিল আপনাদের ঈদ? আমার ওই যে কথাটা আপনি বললেন, যে এখানে যেটা হয় সেটাতে একটা হৃদয়ের যোগ থাকে। যেমন এখানে থাকলে পরেও আমার একটা ব্যক্তিগত মানে আক্ষেপের কথা বলি, যেমন রোজার ঈদে বা এখনও দেখছি যে সবাই আশেপাশে যাদেরকে অনেককে চিনি, তারা বলছে যে দেশে যাব। তো দেশে মানে সে গ্রামের বাড়িতে যাবে। আমার তো গ্রামের বাড়ি নেই, তো সেই অর্থে আগে যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে উৎসব হতো, ঈদ উদযাপন হতো, বর্ধিত পরিবারের সবাই আসতেন, বহু আমার পরিবারের যারা সদস্য বা আমার আত্মীয় স্বজন কখনো দেখিনি, কিন্তু ঈদে চাঁদে, যেটা আমরা বলতাম ঈদে চাঁদে দেখা হতো। তো সেই রকমের একটা আমেজ
ঢাকায় থাকলে পরেও সেই আক্ষেপটা আমার থাকে। যখন আপনি নিউ ইয়র্কে এবং লন্ডনে যখন আমি ঈদ উদযাপন করি, আমার মনে হয় যে সেই আক্ষেপটা আরও বিস্তৃত হয়। এটার একটা বিস্তৃতি হচ্ছে যে একটা আপনি বললেন যে অন্যান্য যে কোনো উৎসবের মতো ঈদ একটা উৎসব। তারপরে অনেক সময় থাকে যে যেদিন ঈদের দিন সেটা হয়তো কাজের দিন, কর্মদিবস। তো তখন হয়তো আপনাকে ঈদের নামাজটা পড়ে দৌড়তে হয় বা কোনো একটা ব্যবস্থা করতে হয়, কিন্তু সারাদিনে যে ঈদের যে সমস্ত অনুষ্ঠান যেটা আমরা দেশে থাকলে করি, কিছু সামাজিক, কিছু দেখাশোনা, কিছু খাওয়া দাওয়া, সেটা তো হয় না। কিছু না, অনেক খাওয়া দাওয়া। অনেক খাওয়া দাওয়া, নিশ্চয়ই আমি আপনার সঙ্গে একমত। সেটা তো হয় না। তো সেই জন্যে বিদেশে যখন আমরা ঈদ উদযাপন করি, সেটা অনেকটা একটা নিয়মতান্ত্রিক ব্যাপার যেটা হয়, সেই রকমের একটা টিকিং ব্যাপার দ্য হয়। বক্সের মতো। ওই রকম আমরা ঈদ করেছি, হ্যাঁ। নামাজ পড়েছি। এবং প্রশ্নটা দেখবেন যে বিদেশে সব ক্ষেত্রেই ঈদের দিনে হয় কোথায় নামাজ পড়েছেন, মানে ওইটাই হচ্ছে একমাত্র কাজ যেটা আমরা ঈদের দিনে করি। আর যেটার কথা আপনি উল্লেখ করেছেন যে দিনের শেষে হয়তো কোনো এক জায়গায় সবাই মিলে জমায়েত হলাম, কিছু খাওয়া দাওয়া হলো, গান বাজনা হলো, ব্যাস ঈদ শেষ হয়ে গেল। কিন্তু ঈদের যে উৎসবের যে ব্যাপারটি, এবং যদি আমি সৌহার্দ্য বা সম্প্রীতির ব্যাপারটিও নিয়ে আসি, সেটা কিন্তু বিদেশের ঈদ উদযাপনের সময় আমি এটার অভাব দেখি, যেটা হয়তো ক্রিসমাসের সময় বা অন্যান্য যে সমস্ত উৎসব পশ্চিমা জগতে আছে, সেটার আমেজ ঠিক আমরা ঈদের মধ্যে দেখি না। হঠাৎ মনে পড়ে গেল এই যে বিদেশে ঈদ উদযাপন নিয়ে আমার একটা স্মৃতি। আমরা কয়েক বছর আগে ইস্তাম্বুল গিয়েছিলাম এই 5-6 দিনের জন্য বেড়াতে। তো ফিরে আসার আগের দিন হঠাৎ আমরা টের পাইনি যে ওখানে ঈদ আছে বা ঈদ হতে যাচ্ছে, কারণ সারা শহরে ঈদের কোনো নামগন্ধ নেই আর কি। হঠাৎ একটা বিরাট বিলবোর্ড দেখলাম, একটা সাইনবোর্ড, সেখানে একটা তীর চিহ্ন দেওয়া আছে, একটা অন্য একটা জায়গার দিকে দিক নির্দেশ করছে যে, এবং তুর্কি ভাষায় এবং ইংরেজিতে লেখা আছে যে পশু স্যাক্রিফাইস করার স্থান ওইদিকে। তার মানে যে কোনো জায়গায় করা যাবে না, ওগুলো নির্দিষ্ট স্থান আছে। তো ওইটা দেখে আমার স্ত্রী হোটেলে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করলো যে ঈদ কবে? বললো কালকে। বলে ও আচ্ছা আচ্ছা, এখানে মানে নামাজে কোথায় নামাজ হয় যেখানে নারীরা নামাজ পড়তে পারে? তো আমাদের হোটেলটা ছিল ওই সুলতান আহমেদ মস্ক, যেটা ব্লু মস্ক নামে পরিচিত, বিখ্যাত মসজিদ। বলে এটা খুব কাছে, বলে যে সুলতান আহমেদ মস্কই তো হবে, তুমি তো যেতে পারো, ওখানে তো পুরুষ নারী একসাথে নামাজ পড়ে। তো আমার স্মৃতি খুব মানে পুলকিত হয়ে গেল, কারণ সে নিয়মিত নামাজ পড়ে। তো আমার আবার সেই রাতেই জ্বর হয়ে গেছে। জ্বর হয়ে আমি তো সকালে উঠে আমি বলছি আমি তো মানে নড়তে পারছি না। পরে বিকেলবেলা আমাদের ফ্লাইট। হ্যাঁ, তো আমার স্ত্রী বলে ঠিক আছে আমি যাই। তো সে একাই গেল। তো নামাজ পড়ে এসে সে যার পর নাই খুশি, এবং বলে যে এত সুন্দর আয়োজন, বলে ওই মসজিদে অনায়াসে 10,000 লোক ছিল, কিন্তু বিন্দুমাত্র হুড়াহুড়ি নাই, ঠেলাঠেলি নাই, কেউ বিচলিত হয় না, সবাই ঠান্ডা মাথায় জুতা যেখানে রাখার সেখানে রেখে দিল। পুরুষরা নিচে, নারীরা উপরতলায়, মেজানিন একটা ফ্লোর, সেখানে নারী, সবাই নামাজ পড়লো, নেমে আসলো, সবাই একসাথে বেরিয়ে আসলো। এবং বলে যে এত নির্ঝঞ্ঝাট, এত শান্তিপূর্ণ ঈদ এত লোকের সাথে আমি জীবনে এক্সপেক্ট করিনি। এবং সেখানে তারা ওই মিষ্টি বিতরণ করছিল সবার জন্য, এবং জুতো নিয়ে কোনো দুশ্চিন্তা নাই, যে যার জুতো নিয়ে চলে গেল। তো খুবই খুবই খুশি হয়েছিল, কিন্তু আমি মিস করলাম। তো আবার আমার স্ত্রী আবার মনে করছিল যে আমি ইচ্ছা করেই জ্বর বাঁধিয়েছিলাম যাতে না যেতে হয়। তো আমি বললাম যে না, এরকম অভিজ্ঞতা আমি কেন ইচ্ছা করে মিস করবো আর কি। তো যাই হোক, এটা থেকে বোঝা গেল যে তুরস্কে তখন যে তারা কোরবানিটা কিভাবে আয়োজন করে, এবং মানে পাবলিক ভিউ থেকে সবার মানে দৃষ্টির বাইরে রাখে, একা রাস্তার মাঝখানে বা রাস্তার উপরে কোনো কোরবানি তারা হতে দেয় না, নির্দিষ্ট জায়গা দিয়ে দিয়েছে কোথায় করতে হবে। এবং নামাজ পড়াটা কত সুন্দরভাবে নারী পুরুষ মিলে করা যেতে পারে। তো সেটা একটা ভালো অভিজ্ঞতা ছিল। তো আপনার যদি, আমার অনুষ্ঠান একটু মানে শেষের দিকে চলে এসছে, আপনার যদি অন্য কোনো স্মৃতি থাকে আপনি দর্শকদের সাথে শেয়ার করতে চান। আমার মনে হয় দুটো স্মৃতি আছে, এই দুটো স্মৃতি আপনারও থাকবে। সেটা হচ্ছে যে রোজার ঈদের ঠিক আগে
অর্থাৎ আগের দিনের সন্ধ্যায় যখন চাঁদ দেখা গেছে, তারপরে একটা গান খুব বাজতো, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। মানে ওটা আসলে আমার মনে হয় যে রোজার ঈদ উদযাপনের একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল। এবং আমাদের সময় তখন আব্বাস উদ্দিনের কণ্ঠে, উনি হয়তো প্রথম গেয়েছিলেন, আমার ঠিক মনে নেই, এটা হতো। এইটা একটা। আরেকটা আছে যে ঠিক রোজার ঈদের আগে যখন রোজা আপনি রাখছেন এবং খাওয়ার সময় তখন তো আর এইরকম মুঠোফোনে আপনি অ্যালার্ম দিয়ে রাখবেন সেরকম তো নয়। তো খাওয়ার সময় একজন লোক, তাকে আমরা কখনো দেখতে পেতাম না, তো জোরে জোরে হাঁক দিতেন আর কি, সেহরির সময় বলে ইত্যাদি হাঁক দিতেন। তো তাকে আমরা সারা মাস আর দেখতে পেতাম না। তারপরে ঈদের দিন তিনি আসতেন তার প্রাপ্য বকশিস নেওয়ার জন্য, তখন আমরা দেখতাম। তা আমার এই স্মৃতিটা আছে যে যিনি হাঁক দিতেন তার গলার হাঁক কিন্তু বেশ জোরে সোরে বলিষ্ঠ হাঁক, মানে বহু দূর থেকে শোনা যেত। কিন্তু যেদিন তিনি বকশিস নিতে এলেন সেদিন দেখলাম যে নিতান্ত ছোটখাটো একজন মানুষ, এবং ওই শরীর থেকে যে ওই রকমের হাঁক বেরোতে পারে সেটা মানে কল্পনাতীত। তো এই স্মৃতিটি আমার মনের মধ্যে আছে। হয়তো অত রাতে যখন সবকিছু নিস্তব্ধ, তার কণ্ঠটা অনেক দূর যেত। যাই হোক, আশা করি আপনার আজকের ঈদ শৈশবের সেই ঈদগুলোর মতোই আনন্দমুখর হবে। ডক্টর সেলিম জাহান, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আপনার স্মৃতি চারণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, এবং এবারও আমার মনে হয় যে আপনি কোনো অসুখের অজুহাতে নামাজ এড়াতে চাইবেন না। না, এটা ঠাট্টা করলাম, আপনি আসলেই অসুস্থ ছিলেন। ধন্যবাদ।